চলো শিক্ষিতা জেনে নিই বাজারজাতকরণ মতবাদ কতটি। বাজারজাতকরণ মতবাদ হচ্ছে 5টি। প্রথমটা হচ্ছে উৎপাদন মতবাদ। উৎপাদন মতবাদের মূল বিষয়বস্তু হচ্ছে বেশি উৎপাদন করা হবে, বেশি বিক্রি করা হবে, বেশি মুনাফা লাভ করা। এরপর হচ্ছে বিক্রয় মতামত। বিক্রয় মতবাদের মূল বিষয়বস্তু হচ্ছে কি, যে কোনো প্রকারে ক্রেতাকে পরিচিত করার মাধ্যমে কি হচ্ছে পণ্যকে বিক্রি করা হবে এবং মুনাফা লাভ করা হবে। এরপর হচ্ছে বিপণন মতবাদ। বিপণন মতবাদের মূল বিষয়বস্তু হচ্ছে ক্রেতা সন্তুষ্টিকতা বিবেচনা করে পণ্য উৎপাদন করা হবে বেশি করে, ক্রেতা সন্তুষ্টিকতা বিবেচনা করে পণ্য উৎপাদন করা হবে বলে বেশি বিক্রি হবে, বেশি মুনাফা হবে। এরপর হচ্ছে সামাজিক বিপণন মতবাদ। সামাজিক বিপণন মতবাদের মূল বিষয়বস্তু হচ্ছে কে শুধু ক্রেতাকে সন্তুষ্ট করার কথা বড় কথা নয়, সেই সঙ্গে সমাজের জন্য কোনো প্রকার ক্ষতি সাধিত না হয় সেই দিকে লক্ষ্য রেখে পণ্য উৎপাদন করা হবে এবং পণ্য বিক্রয় করে মুনাফা লাভ করে। এরপর হচ্ছে সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ মতবাদ। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য সম্পর্ক ভিত্তিক বাজারজাতকরণ মতবাদ গ্রহণ করা হয়, কারণ এতে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয়। আল্লাহ হাফেজ।